পূর্বপুরুষ সম্পর্কে আমাদের পূর্বপুরুষ আসলে এটা ওনারা আসছিলেন আজকে থেকে প্রায় ৩০০ বছর আগে। এটা সোনারগাঁও। ওনারা আসছিলেন দুই ভাই। ওনারা পাথরে সাওয়ার হয়ে পানি দিয়ে আসছেন, পাথরের উপরে পাথর দিয়ে বেশে ওখানে আসছিলেন। সে পাথরগুলি সেখানে ছিল, আমরা দেখছি, এখানে গেছি, পাথরগুলি ছিল সেখানে। একজন হয়তো সালাউদ্দিন আলাইহিস সালাম, আলাউদ্দিন আলাইহিস সালাম, ওনার দুইজন। তো ওনার আসার পরে ওই এলাকার যে শাসক ছিল, সেই শাসক সালাউদ্দিন আলাইহিস সালাম ওনাকে থাকার ব্যবস্থা করেছেন। আর আমাদের যিনি সরাসরি পূর্বপুরুষ, উনি হলেন সালাউদ্দিন আলাইহিস সালাম, উনি হচ্ছেন আমার আম্মা, ওনাদের পূর্বপুরুষ। আর আমার দুই ভাই, আরেক ভাই হচ্ছেন হযরত আলাউদ্দিন আলাইহিস সালাম, উনি আসছেন আমাদের এখানে, এখন যেখানে প্রভাকরতে এখানে আসার পরে এখানে যারা শাসক তারা আমাদের থাকার জন্য খুব অনুরোধ করে, আপনি এখানে থাকেন। এখানে তারা দুই জায়গায়, ওইখানেও এখানে দুইখানেই অনেক হাজার হাজার একর জমি তারা করেছিল, হাদিয়া করেছিল। হাজার হাজার একর হাদিয়া করেছিল। সেখানে যে আপনাদের কিছু করতে হবে, থাকেন, আপনারা থাকলে এখানে বরকত ইত্যাদিতে, যাই হোক, সেই জন্য দান চাউলের জন্য, মাছের খাওয়ার জন্য, গোস্ত খাওয়ার জন্য, দোপার জন্য, চুল কাটার জন্য, তারপর অন্য অন্য যত কাজ আছে প্রত্যেক কাজের জন্য ওই যারা কাজ করতো তাদেরকে 2, 4, 5, 10 বিঘা করে জমি দেওয়া হয়েছিল। ওইখানে প্রায় কয়েক হাজার একর এখানেও ওইখানেও ছিল আমাদের। তোমরা ছিলেন, দিনে তালিম করছেন। তবে ওই 1793 সালে, 1793 সালের জন্য যে চিরস্থায়ী বন্দোবস্ত করলো, তখন কিন্তু মুসলমানদের যারা এই কামেল শাইখ যারা ছিলেন, পীর বুজুর্গ, ওনাদের তো অনেক সম্পত্তি ছিল। এগুলি ওই ব্রিটিশ বানিয়ারা সবগুলি তারা জবরদস্তি নিয়ে যায়, নাউজুবিল্লাহ। এবং সেটা পরে কার্যকরী করে তারা 1860 খ্রিস্টাব্দে ওরা তারা একটা আইন করে। তখন 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত, তোমরা পড়লে পড়ে থাকো, ইতিহাস পড়ে থাকো। ওটা পরে তারা জারি করে 1860 সালে। তখন আমাদের অনেক সম্পত্তি তারা নিয়ে যায়। এরপর আমরা এখানে ছিলাম, এখনও আছি ওখানেই। এইভাবে আমাদের যিনি হচ্ছে সালাউদ্দিন আলাইহিস সালাম, উনি হচ্ছেন আমার আম্মার, উনি পূর্বপুরুষ। আর যিনি আলাউদ্দিন ইসলাম, তিনি হচ্ছেন আমার আব্বার, ওনার আমাদের পূর্বপুরুষ। দুজনের দুই জায়গায়। এখন ওনাদের ওইদিকে ওখানেও মাজার শরীফ আছে, এখানেও মাজার শরীফ আছে। সোনারগাঁও আছে, আবার এখানে আমাদের প্রভাকরতে এখানেও ওনাদের মাজার শরীফ আছে। এটা মূল সংক্ষিপ্ত ইতিহাস। ওনারা আসছিলেন পানি দিয়ে, সাগর দিয়ে বেশে, ওটা পাথরের উপরে চড়ে। পাথরগুলি ছিল একটা জায়নামাজের সমান। একজন লোক এটার মধ্যে নামাজ পড়তে পারত, এরকম চওড়া এবং লম্বা, গোল। ওটা ছিল পাকিস্তান পর্যন্ত ছিল, পরে স্বাধীনতার পরে হয়তো ছিল কিছুদিন। এটা সোনারগাঁও যেখানে, সেখানে পরে অনেকে চুরি টুরি করে নিয়ে গেছে। আর কেউ কেউ বলে হয়তো যেখানে একটা জাদুঘর করছে ইয়েতে, হ্যাঁ, সোনার দিকে, ওখানে কিছু হয়তো থাকতে পারে পাথর। আর অনেকে চুরি করে নিয়ে গেছে। এটা তো গুরুত্ব দেয় না, বুঝতে পারে না। অনেক বড়, মোটা, এরকম এতটুকু মোটা পাথরগুলি। আর এইরকম চওড়া হবে, এরকম একজন লোক, স্বাভাবিক লোক একদম বসতে পারে এরকম চওড়া। আর লম্বা প্রায় 5 ফুটের কম হবে না। একদম লোক দাঁড়ায় নামাজ পড়লে সিজদা দিলে যতটুকু স্বাভাবিক, ওইরকম ছিল। এর পরবর্তী সময় এখানে আর কি এই মূল ইতিহাসটা এইটা।